হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লার্ন উইথ আকাশ। তো প্রচুর বাচ্চার এই ডাউটটা ছিল দাদা, যে কারেন্ট উইলিংনেস, যে উইলিংনেসটা লিখেছে এখানে, এটা কি করতে হবে। এন্ড আমার দুটো বাচ্চা আজকে গেছিল ওয়েস্ট বেঙ্গলের অফিসে, তাদেরকে কি বলেছে মানে ডব্লিউবিজির অফিসে, যেটা সল লেখে আছে, ঠিক আছে, অ্যাড্রেস আমি তোদেরকে দিয়ে দেবো, নো ইস্যু। তো তাদেরকে কি বলেছে, আর তোর যদি এই সিচুয়েশনটা হয়, আমি একটু সিচুয়েশনটা এক্সপ্লেন করে দিচ্ছি, একটা বাচ্চা মানে একটা ক্যান্ডিডেটের। ওকে, তো এখানে আমাদেরকে যে অপশনস গুলো দিচ্ছে ওরা, সেটা হচ্ছে যে একটা সিটের অ্যালটমেন্ট রেজাল্ট, যেটা তোরা দেখতে পাচ্ছিস। নাম্বার টু, চেঞ্জ উইলিংনেস। ওকে, এন্ড নাম্বার থ্রি, উইথড্র ফ্রম কাউন্সিলিং। তো হোয়াট ইজ দিস, ये তিনটে কি কি আছে, ঠিক আছে। আমি एकदम क्लियर कटे बोलছি, राउंड 2 এর कट ऑफ इज वेरी हाई, राउंड 2 का कट ऑफ बहुत हाई गया था। एज राउंड 2 का कट ऑफ हाई गया था, तो जिसका राउंड 1 में जो भी अलॉटमेंट आया था, ये राउंड 1 का अलॉटमेंट चेंज नहीं हुआ है। राउंड 1 का अलॉटमेंट चेंज नहीं हुआ है बिकॉज काउंसलिंग का प्रोसेस चेंज हुआ है। सो फॉर दैट रीजन राउंड 1 का अलॉटमेंट जो भी आया था, बहुत सारे बच्चे का चेंज মানে রাউন্ড 2 में আপগ্রেড नहीं हुआ है, वैसा ही रह गया। ठीक है, তোর মধ্যে কার কার এই সেম সিচুয়েশন হচ্ছে এটা আমি কমেন্টে জানা। নাম্বার 1, এবার এখানে যখন আমরা খুলবো এই পার্টটা, যে এই বাচ্চাটার যে অ্যালটমেন্টটা এসেছিল সেই অ্যালটমেন্টের নাম্বার হচ্ছে 41। যদি 1 নাম্বার অ্যালটমেন্টে আসে, ইউ ক্যানট ডু এনিথিং, তোকে নিতেই হবে ওটা। নাম্বার 2 থেকে শুরু করে লাস্ট অবধি যদি কোনো একটা অ্যালটমেন্ট আসে, যদি তোরা মনে করিস রাউন্ড 1 এ গেছিলাম, 5,000 টাকা পে করেছি, সিট অ্যাকসেপ্টেন্স ফি দিয়েছি, দিয়ে সেই কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফাই করে আমি ইয়েস অ্যাপ্লিকেশন মেরেছি, তো রাউন্ড 2 তো তোর আর কোনো চেঞ্জ হয়নি, ওটাই রয়ে গেছে। তো তোর কাছে এরকম একটা অপশন আসবে যেটার নাম হচ্ছে চেঞ্জ উইলিংনেস, যেটার নাম হচ্ছে বাবু চেঞ্জ উইলিংনেস। ঠিক আছে, আমি একটু ডকুমেন্টটা হাটিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার দেখ ভালো করে এখানে কি লেখা আছে। এখানে দুটো অর্থ লেখা আছে, যে যেই বাচ্চাটার রাউন্ড 1 এ যে অ্যালটমেন্টটা এসেছিল, সেই অ্যালটমেন্টটাতে ও গিয়ে ইয়েস আপগ্রেডেশন করে এসেছে, রাইট। তো কারেন্ট উইলিংনেস ওর আছে হচ্ছে যে উইলিংনেস টু পার্টিসিপেট ইন ফার্দার কাউন্সিলিং অফ সিট অ্যাকসেপ্টেন্স, অ্যাকসেপ্ট এন্ড উইলিং ফর পজিটিভ আপগ্রেডেশন। মানে এই বাচ্চাটা অলরেডি গিয়ে ইয়েস আপগ্রেডেশন করে এসেছে। এখন কোশ্চেন হচ্ছে, এর কিন্তু কোনো অ্যালটমেন্ট চেঞ্জ হয়নি, সেম কলেজেই সেম অ্যালটমেন্ট রয়ে গেছে, সেম কলেজে মানে বিপি পোদ্দার এসেছিল, এআইএমএল এসেছিল, সেই বিপি পোদ্দার এআইএমএল রয়ে গেছে। এখন এ যদি মনে করে, এখন এই বাচ্চারা যদি মনে করে না আমি এআইএমএল ই নেবো, বিপি পোদ্দারই নেবো, তো ও কি করতে পারে, চেঞ্জ হিজ উইলিংনেস করতে পারে। মানে গিয়ে অ্যাকসেপ্টে ক্লিক করবে এন্ড ফ্রিজ করে দেবে, আর আপডেট করবে না, কালকে কলেজে গিয়ে অ্যাডমিশন নিয়ে নেবে। ঠিক আছে, বাট এই বাচ্চারা যদি মনে করেন না আমি রাউন্ড 3 অবধি যাবো, আমার তো বিপি পোদ্দারে এআইএমএল রাখা আছে, আমার তো বিপি পোদ্দারে এআইএমএল এর সিটটা রাখা আছে, তো আমি মনে যদি করি আমি রাউন্ড 3 অবধি দেখবো, হতে পারে কাট অফ খুব হাই গেছে, বাট চান্স নিয়ে দেখবো, তখন এই বাচ্চারা কি করবে, যে এই বাচ্চারা যে কারেন্ট উইলিংনেস আছে, करंट विलिंगनेस अच्छे ए विलिंगनेस इसको रखना पड़ेगा। करंट विलिंगनेस इसको यस ही किया हुआ है, तो इट विल बी ऑटो अपग्रेड, इट विल बी ऑटो আপগ্রেড, অটো আপগ্রেড। ঠিক আছে, এটা কে বলেছে, এটা বলেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের অফিস থেকে। আমি আবার বলছি ডব্লিউবিজির অফিস থেকে দুটো বাচ্চা গেছিল, তাদেরকে এই কথাটা কিন্তু বলেছে। ঠিক আছে, আমি যেন ক্লিয়ার করে দিলাম। তো যদি তোরা মনে করিস তোরা কালকে কলেজে গিয়ে একবার দেখা করতে পারিস, ইফ ইউ ওয়ান্ট, বাট এটা কিন্তু নিয়মটা হচ্ছে অটো আপডেট হওয়ার। এবার অ্যাজ ইজ এটা নিউ কাউন্সিলিং রুল, অনেকেরই কোনো কিছু জানা নেই কি হতে পারে কি না হতে পারে, তো এটা কিন্তু যে ইয়েস আপডেট লাস্ট রাউন্ডে করে এসছে তার কিন্তু অটো আপডেট হবে। এবার যদি কেউ মনে করে না আমার সিটটা কি রাউন্ড 3 তে যদি আমি না পাই, সে লাস্ট রাউন্ড, বাবু না পেলেও কিন্তু এই বাচ্চাটার এআইএমএল সিটটা কিন্তু বিবি পোদ্দার থাকবেই, এআইএমএল সিটটা কিন্তু বিবি পোদ্দার রাউন্ড 3 অবধি থাকবেই। এবার যদি কোনো ক্যান্ডিডেট মনে করে যে না আমার এই সিটটা আছে, ওকে আমার সিটটা তো ঠিকই আছে, রাউন্ড 3 আমি দেখবো না, আমি কি অ্যাডমিশন নেবো, তো ও নো করে দেবে, এখানে পাক্কা ক্লিক করে নো করে দেবে। ঠিক আছে, পাক্কা ক্লিক করে নো করে দিতে পারে, ওকে সাবমিট করবো না, পাক্কা ক্লিক করে নো করতে পারে। এবার যদি মনে করেন না আমি উইথড্র ফ্রম কাউন্সিলিং করবো না, আমি যেটা পেয়েছি আমি ওটাও নেবো না, তাহলে এখানে গিয়ে উইথড্র ফ্রম কাউন্সিলিং করলে কি হবে, যে ওর যে কারেন্ট ব্যাংক অ্যাকাউন্টে যে অ্যাকাউন্টটা দিয়েছিল, সেই অ্যাকাউন্টে যে 5,000 রুপিস আছে, মানে যেটা নিয়েছে ডব্লিউবিজিআই, এটা কিন্তু রিফান্ড করে দেওয়ার নিয়ম, যদি সে উইথড্র করে নেয় ফ্রম কাউন্সিলিং। দিস দ্য রুল, আমি রুলটা বললাম। ঠিক আছে, এবার তোরা যদি মনে করিস তোরা, আমি আমারও বলছি রাউন্ড 2 যখন দেখেছিস রাউন্ড 3 সবাই দেখ। ঠিক আছে, ডাউট কারোর থাকবে না, রাউন্ড 3 সবাই দেখ, কারেন্ট উইলিংনেস তো যাদের ইয়েস করা তাও থাক, যাদের নিউ কলেজে মানে নিউ এসছে সিট অ্যালটমেন্ট তাদের কিন্তু কলেজ যেতেই হবে, যাদের আসেনি তাদের গিয়ে লাভ নেই, যাদের এসছে তাদের কিন্তু যেতেই হবে। ঠিক আছে, এটা মনে রাখবি। এন্ড এখানে যাদের সেম কলেজ রয়ে গেছে গিয়ে লাভ নেই বলছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, আমি তাও বলবো মনে করলে কালকে গিয়ে ঘুরে আসতে পারিস। আদারওয়াইজ তোর এখন কারেন্ট যদি কেউ মনে করিস আমি রাউন্ড 3 অবধি যাবো, তাহলে সে কারেন্ট উইলিংনেসটা কিছু করিস না, অটো আপগ্রেড, অটো
আপগ্রেড কিন্তু হয়ে যাওয়ারই কথা, ঠিক আছে, এটাই হয়ে যাওয়ার কথা। তো কারোর কোনো ডাউট থাকলে আমার কমেন্ট করিস, আর ফর এনি কাইন্ড অফ ইনফরমেশন কল নাম্বার দেওয়া আছে, কল করিস। ফর ডায়েট অ্যাডমিশন, কারণ আর কাটা ভাই যাবে না, মানে লাস্ট এটাই হয়ে গেল, এরপরে আর কিছু কিছু এদিক ওদিক হবে না। তো তোরা ধরেই রাখ যে রাউন্ড 3 এর কাট অফ কিন্তু হাই যাবে, মানে কম আসবে, ঠিক আছে। ওকে, দ্যাটস ইট, গুড বাই, গুড অল দ্য বেস্ট।